বন্ধুরা, আমরা প্রত্যেকেই ছোটবেলায় পড়েছি জলের রাসায়নিক সংকেত হলো H2O, অর্থাৎ একটি জলের কণার মধ্যে দুটি হাইড্রোজেন ও একটা অক্সিজেন মজুদ আছে। আর এদিকে আমরা কয়লা, পেট্রোল, ডিজেলের ওপর আমাদের নির্ভরতা বাড়িয়েই চলেছি। যদিও এগুলো প্রচুর ব্যয়বহুল, আমাদের টাকা প্রচুর খরচ হচ্ছে পেট্রোল ভরাতে, ডিজেল ভরাতে এবং ইলেকট্রিসিটি পে করতে। কারণ বন্ধুরা, এই প্রত্যেকটা শক্তির উৎসই হলো জীবাশ্ম জ্বালানি, এবং জীবাশ্ম জ্বালানি যেহেতু একদিন না একদিন শেষ হয়ে যাবে, এবং আমাদের দেশ যেহেতু অন্যান্য খনিজ তেল যাদের আছে সেই দেশের ওপর নির্ভর আছে, তাই জন্য এই সমস্ত খনিজ তেলের দাম দিনের পর দিন বেড়েই যায় এবং আমাদেরও প্রচুর পরিমাণে টাকা ব্যয় হচ্ছে। ছোটবেলায় আমরা বেশ কি সুন্দর মনে করতাম এবং কল্পনায় ভাবতাম, বেশ এরকম হতো, আমাদের বাইক ও স্কুটারের পেট্রোল ট্যাঙ্কে জল ঢেলে দিলেই বেশ বাইক বা স্কুটার চলতো। হ্যাঁ বন্ধুরা, এবার এটা বাস্তবেই সম্ভব। কারণ এখন আপনারা চারিদিকে শুনবেন গ্রিন হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন। এর মানেটা কি? গ্রিন হাইড্রোজেন অর্থাৎ সবুজ হাইড্রোজেন। হাইড্রোজেন হলো এমন একটি পরমাণু যা অতি দাহ্য এবং এটা কার্বনের থেকেও বেশি দাহ্য হয়। তাই আমরা যদি কোনো প্রকারে হাইড্রোজেন পরমাণুকে একত্রিত করতে পারি, তাহলে সেটা সবথেকে বেশি দাহ্য জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এই হাইড্রোজেন পাবো কোথা থেকে? কারণ পরিবেশে হাইড্রোজেন পাওয়া খুবই দুর্লভ। কিন্তু বন্ধুরা, আমাদের চোখের সামনেই ওই যে নীল সমুদ্র, ওই যে নদী, এই যে বৃষ্টির জল, এর মধ্যেই কিন্তু আছে হাইড্রোজেন। কিন্তু এখানে সমস্যা হলো, এই জলের মধ্যে যে হাইড্রোজেন আছে সেটি হাইড্রোজেন ও অক্সিজেন একসাথে মিলিত আছে, যার জন্যই তো এটা জল। কিন্তু অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ইলেকট্রোলাইজার অর্থাৎ ক্যাথোড ও অ্যানোড যদি জলের মধ্যে দিয়ে দেওয়া হয়, যদি জলের মধ্যে ইলেকট্রিক প্রবাহ তৈরি করা হয় এবং জলকে যদি ইলেকট্রোলাইজ করা হয়, তাহলে কি হবে? ওই জলের অক্সিজেন ও দুটো হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। অক্সিজেন আলাদাভাবে গ্যাস হিসাবে বেরিয়ে যাবে এবং দুটো হাইড্রোজেনও গ্যাস হিসাবে বা তরল আকারে আলাদা হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই হাইড্রোজেন যখন আলাদা হয়ে যাবে, সেই হাইড্রোজেনকে যদি আমরা ধরতে পারি এবং একত্রিত করতে পারি এবং সেই হাইড্রোজেনকে ট্যাঙ্কের মাধ্যমে এবং বড় বড় স্টোরেজের মাধ্যমে, যেমন আমাদের এখন বর্তমানে আছে পেট্রোল পাম্প, গ্যাসোলিন পাম্প, এরকম পাম্পে পাম্পে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে সেই হাইড্রোজেনকে কাজে লাগিয়ে আমরা সমস্ত গাড়ি, সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম আমরা চালাতে পারবো এবং সেগুলো চলবে সবই জলের ওপর নির্ভর করে। তো বন্ধুরা, দেরি না করে আপনাদেরকে সংক্ষেপে এবং সহজ ভাষায় বলে দিই যে কীভাবে তা সম্ভব। প্রথমত, আমাদের বর্তমানে যা সমস্ত যানবাহন এবং গাড়ি আছে আমাদের কাছে, সবই পেট্রোল ইঞ্জিন, না হলে ডিজেল ইঞ্জিন, না হলে গ্যাসোলিন ইঞ্জিন। তো বন্ধুরা, এই ইঞ্জিন তৈরি হয়েছে পেট্রোল ও ডিজেলেরকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করার জন্য বা মোটরকে ঘোরানোর জন্য। কিন্তু এবার বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন হাইড্রোজেন ইঞ্জিন, যেটা খুব একটা কঠিন নয় বন্ধুরা। এবং এই হাইড্রোজেন ইঞ্জিন যখন গাড়িতে বা বাইকে চলে আসবে, তখন এই বাইকটা পুরোপুরি জলের উপরে চালিত হওয়ার জন্য তৈরি হবে। বন্ধুরা, ওই সমুদ্রের জল প্রতি বছর ইঞ্চির উপরে ইঞ্চি বাড়তে থাকছে এবং আমাদের মধ্যে চিন্তা হচ্ছে যে আগামী দিনে আমাদের যেমন এই বাংলার শহর কলকাতা, বাংলাদেশের শহর ঢাকা, এই সমস্ত কিছু জলের তলায় ডুবে যাবে। তো বন্ধুরা, ঘাবড়াবার দরকার নেই। ওই যে জল বাড়ছে অর্থাৎ সমুদ্রের জল, যেটাকে বলা হয় লবণাক্ত জল, সেই লবণাক্ত জলের মধ্যে ইলেকট্রোলাইজ করা খুবই সহজ এবং এই লবণাক্ত জলকে ইলেকট্রোলাইজ করার জন্য যে খরচ, সেটাও খুবই নগণ্য। তো বন্ধুরা, সমস্যা তো মিটেই গেল। এদিকে সমুদ্রের জল বাড়ছে, ওদিকে আমাদের খনিজ তেল শেষ হচ্ছে। তাই সমুদ্রের জলকে কাজে লাগিয়ে আমরা যদি শক্তি উৎপাদন করতে পারি, তাহলে তো সমস্ত সমস্যাই মিটে গেল। তো বন্ধুরা, এই দিনটি আগামী দিনে আসতে চলেছে। আর কিছু বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন আপনাদের রাস্তার চারিপাশে হাইড্রোজেন চালিত যানবাহন চলবে। অর্থাৎ আপনার কাছে, আপনার বাড়িতে যে বাইক এখন আছে, সে বাইক হয়তো আর 5 বছর 10 বছর পরে ইঞ্জিন চেঞ্জ করে ফেললেই আপনি সমুদ্রের জলে বাইক চালাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই হাইড্রোজেন ইঞ্জিনের দাম কত হতে পারে সেটা জানার জন্য আপনার যদি মনে প্রশ্ন আসে থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর বন্ধুরা, এইরকমই ইন্টারেস্টিং ও মজার তথ্য বাংলায় পাওয়ার জন্য বাঙালির এই চ্যানেল বাংলাপিডিয়া সাবস্ক্রাইব করুন।